বৌমা। ও কাকিমা, এবার শুধু ধরবো না, চরম শিক্ষা দেবো। তোমাদের বাপেরও সাধ্য নেই। শোনো, কোথায় গেল? কি হয়েছে গো? এইবার তো তুমি শেষ। বৌমা, তুমি পাগল হয়ে গেছো নাকি? আমার নতুন শাড়িটা চুরি করার জন্য রেখেছো? মা প্লিজ একটু সবুর করুন। আজকে ধরেই ফেলতাম। এই তো নতুন শাড়ি, চাইয়ে পরে দেখি। চুরি কি পরে ফেললাম? কি আর চুরি করবে? কাকিমা, ওই শাড়িটাতে বিচুনি পাতা ঘষা ছিল। এবার ওকে কোথায় লুকাবো? বলেছিলাম তোমার বয়ফ্রেন্ডকে আজকে এনো না। আরে প্রতিবার তো মায়ের ডক্টর দেখে আসতে দেরি হয়। আমি কি করে জানবো আজকে তাড়াতাড়ি চলে আসবে? লুকিয়ে কোনো লাভ নেই, ওদের সন্দেহ হয়ে গেছে। কোথায় ছিলে তোমরা? আর এটা কে? আমরা ঘুমাচ্ছিলাম। আর এটা তো কাজের লোক, সব কাজ করে দেবে, মাত্র 300 টাকা নেবে। এই, তোমার মা বোন কোনো কাজ করে না, তো কাজের লোক রাখো না। সংসারে কত খরচা জানো? আচ্ছা, তোমার বোন একজনের সাথে প্রেম করে জানো? বিয়ে কি ওর সাথেই দেবে? আজকালকার দিনে না দিয়ে কোনো উপায় আছে? তাহলে শোনো, তোমারও ছেলেটাকে চেনা হয়ে যাবে আর আমারও কাজের লোক হয়ে যাবে। থ্যাংক ইউ বৌদি, এবার থেকে রোজ ও আমার চোখের সামনেই থাকবে। মা এসে গেছিস? যাও নমস্কার করো। কি দেখছো? ওয়েলকাম টু মাই বাপের বাড়ি। তাহলে জামাই ষষ্ঠীতে কি কি রান্না হচ্ছে মা? ভাত, ডাল, মাছ, মাংস, ভাজা, সবজি সব। আর এই সব রান্না তুমি করো। আমি পারি না। ওর মা কি বলে জানো? বাপের বাড়ি থেকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি। পারি না। মনে পড়ে? কত রাত হয়ে গেল। আগে বরকে খেতে হয়, এই বাড়ির নিয়ম। ভিখারি বাড়ির মেয়ে না, তাই আগে লাপানা করে। আগে আমি খাই, এই বাড়ির নিয়ম। মা, ভিখারি বাড়ির ছেলে না, তাই এরকম আগে লাপানা করছে। যাও সবাই, এবার একটু বিশ্রাম নাও। একদম না মা, ওর মা কি বলে জানো? বৌমা, খেয়ে শুয়ে পড়বে না কিন্তু, সব কাজ সেরে তারপরে শোবে। বাবু, এই দেখো তোমার জন্য কি এনেছি। কত সুন্দর পান্নপুর। এবার পরে দেখো তোমায় কেমন লাগে। বাবু, তোমার নিজের হাতেই আমাকে পরিয়ে দাও না। আমার ছেলেটাকে পুরো ভেড়ুয়া বানিয়ে দিল। ঠিক আছে, বলছি যখন আমি নিজেই পরে দিচ্ছি। তুমি পায়ে কালো করে কেন পরেছো? আমি তো জানি না, মা ছোটবেলা থেকেই এটা পরে থাকতে বলে। ছেলে দিয়ে এটা দেখো, তোমার পাটা কত সুন্দর লাগছে। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, 500 টাকাটা দোকান থেকে খুচরো করে নিয়ে আসো, আমি গেলে দেবে না। আর হ্যাঁ, খুচরো না দিলে 5 টাকার কিছু কিনে নেবে। 500 টাকা খুচরো দাও তো। খুচরো নেই। আবে সালে এই নাও, এটার দাম কেটে বাকি টাকা ফেরত দাও। 500 টাকা খুচরো বানানোর জন্য 5 টাকার জিনিস নিচ্ছ? হবে না। কি হলো? আরে মা, 500 টাকাটা খুচরো করতে দিয়েছিল, কিন্তু দোকানদার দিচ্ছেই না। আরে এটা আবার কোনো কথা? আমায় দাও, আমি নিয়ে আসছি। আর হ্যাঁ, আমি কিন্তু 5 টাকার কিছু খেয়ে আসবো। ঠিক আছে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। এ নাও, এর থেকে 5 টাকা কেটে বাকি টাকা ফেরত দাও। তুমি মালতী মাসির ছেলে না? হ্যাঁ। ये फंस गया। মাকে কি বলবে ধারে 490 টাকা কেটে নিলাম। আরে না, বাকি 5 টাকা ফেরত দিলাম। अब तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात नहीं दिखाता हूं तुझे। नो 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 আমি ওটা খাবো। তুমি ভূত ভূত ধরেছে নাকি? ফোন আবার কেউ খায় নাকি? তুমি লকটা খুলে দেখো, আমি ওটাই খাবো। হ্যাঁ, আমি এক্ষুনি পিৎজা খাবো। আমার কাছে টাকাই নেই, পিৎজা খেতে অনেক টাকা লাগবে। এবার কি করি?
কিন্তু ওটা তো আমি দিদি ভাই এই ফোনটা কিনবেন মাত্র 500 টাকায় দিয়ে দেবো। আমার ফোন বিক্রি করে তুমি 20 টাকা দিছো। জল পড়লো মনে হলো। হ্যাঁ সত্যি তো জল। এই মিঠি তাড়াতাড়ি কারেন্টটা কেটে ফেল, বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে দাঁড়া, এক্ষুনি কেটে দিচ্ছি। আয় আয় আয়। কারেন্টটা কাটার সাথে সাথে ফোন আসা শুরু হয়ে গেছে। হ্যাঁ ম্যাডাম বলুন, আমি কারেন্টের অফিস থেকে পায়েল দাস বলছি। আরে তুই কারেন্টটা কেটে দিলি কেন? কারেন্টটা কাটছি বলে তোর খুব অসুবিধা হচ্ছে নাকি? বোতলে ঢুকাবি নাকি কারেন্ট? দেখ বেশি বকিস না কিন্তু 2 মিনিটের মধ্যে যেন কারেন্টটা চলে আসে। আরে বোন, এই বৃষ্টির মধ্যে তুই কারেন্ট নিয়ে কি করবি? আমি আমার বরকে না কারেন্টের শক দেব, দিয়ে রক্ত পরীক্ষা করব। ও আচ্ছা। এই তোর মাথা ঠিক আছে তো? খুব রোদ পড়েছে, গরম পড়েছে, আমি ফ্যান চালাবো। কিন্তু ম্যাডাম আমাদের এখানে তো রোদই নেই। আমাদের এখানে দুটো সূর্য উঠেছে, তাতে তোর কিছু? क्या बोलूं मैं इस पे আরে ম্যাডাম আমি তোমাকে এটাই বলতে চাই, আমাদের এখানে প্রচুর ঝড় বৃষ্টি, এর জন্য আমি কারেন্টের তার কেটে দিয়েছি। ও কারেন্টের তার ছিঁড়ে গেছে? হ্যাঁ কারেন্টের তার ছিঁড়ে গেছে। তাহলে কি তোদের ওখানে আকাশ থেকে জলের বোতলে ব্লেড পড়ছিল নাকি? আরে দিদি প্রচন্ড হাওয়া উঠে গেছিল, এর জন্য কারেন্টের তারটা ছিঁড়ে গেছে। হ্যাঁ এতটুকু হাওয়াতে তোদের ওখানে কারেন্টের তার ছিঁড়ে গেল? তোরা কারেন্টের তার জোড়া লাগানোর সময় কি তুতু দিয়ে লাগিয়েছিলি নাকি? ছি, আমার মাথার মধ্যে বাস মার। হ্যালো ম্যাডাম, আপনাদের ওখানে 2 ঘন্টার মধ্যে কারেন্ট চলে যাবে। আবার 2 ঘন্টা কেন? এখনই কারেন্টটা ঠিক করে পাঠিয়ে দে না। এই বাড়িতে কারেন্ট কে দিছিল শালা? মাথাটা খারাপ করে দিল। এই দিদি তাড়াতাড়ি কারেন্ট কাট ওর বাড়িতে। এই ওর বাড়ি কারেন্টটা তাড়াতাড়ি কাট। আর 2 ঘন্টা পরে না, 2 দিন পর কারেন্ট দিবি ওর বাড়িতে। শালা মাথা খারাপ করে দিল, গায়ের জোরে কারেন্টটা নেবে। এই তুই যাবি না? কারেন্টের সাথে মরবি। আয় তাড়াতাড়ি। रुको जरा হ্যাঁ হ্যাঁ বলো, কি করছো? আরে টানছিস কেন? যাচ্ছি তো নাকি? আমি তো দোকানে বসে আছি। सबर करो বলছে দিদি ভাই এ নাও 20 টাকা, আর ওর কি লাগবে ওকে দিয়ে দাও তো। এই তোর কি লাগবে তুই নিয়ে নে, আমি যাচ্ছি একটু। बोला धक्का मुक्की नहीं करने का आराम से लेने का কি নেবা ভাই? আমাকে 5 টাকা দামের এই 2টা বিস্কুট দাও তো। ও আজকে কি রান্না হয়েছিল বাড়িতে? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমার খাওয়া হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, বাড়ির সবাই ভালো আছে তো? ऐसा मत करो मेरी जान, लाइफ में कुछ अच्छा करो यार। यही नहीं, अभी और सुनिए। দিদি জানিস আর কি হয়েছে? তুই যে আমাকে বিস্কুট কেনার জন্য 20 টাকার নোট দিয়ে গেছিলিস, উনি না ভুল করে 10 টাকার বদলে 100 টাকার নোট ফেরত দিয়ে দিয়েছে। তোকে উনি ভুল করে টাকাটা দিল, তুই নিয়েও চলে আসলি। তুই জানিস এটা ওদের কত রক্ত জল করা টাকা, কতটা কষ্ট করে এই টাকাটা ওরা রোজগার করেছে। তোর এটা করা উচিত হয়নি, বুঝলি? একদমই উচিত হয়। তোর এই টাকাটা ফেরত দেওয়া উচিত ছিল। চল এই টাকাটা ফেরত দিয়ে আসি। আরে দিদি ভাই, হ্যাঁ বলুন। আপনি ওকে 100 টাকার নোট দিয়েছেন কেন? 1 মিনিট ধরো তো। কেন, আপনি আমাকে কত টাকার নোট দিয়েছিলেন? আমি তো আপনাকে 500 টাকার নোট দিয়েছিলাম। आप कहाँ थे ज्ञानी बाबा আপনার তো এই বিস্কুট দুটো 10 টাকা কেটে নিয়ে 490 টাকা ফেরত দেওয়া উচিত ছিল, আর আপনি আমাকে 100 টাকা ফেরত দিয়েছেন। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, আসলে আমি একটু ফোনের মধ্যে ছিলাম তো, তাই একটু ভুল হয়ে গেছে। 1 মিনিট দাঁড়াও। जो साला अपनी आदत से गरीब हो। এ নিন আপনার টাকা। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा। আপনি না একটু ফোনে ধ্যানটা কম দেবেন। কে কি টাকা পয়সা দিচ্ছে সেগুলো একটু দেখে নেবেন। আসলে কি বলুন তো, সময় তো খুব খারাপ চলছে, কেউ আপনাকে 20 টাকার নোট দিয়ে 500 টাকার নোট নিয়ে চলে যেতে পারে। দিদি ভাই 500 গ্রাম চিনি দাও তো। চিনি নিবি তুই? আধার কার্ড নিয়ে এসেছিস তো? আধার কার্ড? হ্যাঁ নিয়ে এসেছি তো। এ নাও। এটা তো আধার কার্ড, প্যান কার্ড কই? প্যান কার্ডও লাগবে? হ্যাঁ এখন আধার কার্ড প্যান কার্ড দুটোই লাগে। ঠিক আছে দিচ্ছি, দাঁড়াও। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। मालूम है तेरे बाप को मत सिखा, चल। এই যে প্যান কার্ড।
হ্যাঁ ঠিক আছে, এবার ভোটার কার্ডটা দে। ভোটার কার্ডও লাগবে? দাঁড়াও দিচ্ছি। এই যে ভোটার কার্ড। হ্যাঁ এটা ঠিক আছে, এবার এটার মধ্যে সিগনেচার কর। আবার সিগনেচারও করা লাগবে? বাপরে বাপ। এই যে সিগনেচার করে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এবার তোর 1 কপি ছবি দে। আবার ফটোও লাগবে? ফটো তো আনিনি দিদি ভাই। তাই কি আছে, যা গিয়ে তুলে নিয়ে আয়, 1 কপি তো লাগবে। কিন্তু এখন তো রাত হয়ে গেছে, সব দোকান তো বন্ধ হয়ে গেছে, তাহলে কি করে ফটো তুলবো? আরে এখনো সব দোকান বন্ধ হয়নি, ওই সুকান্তর দোকান এখনো খোলা আছে, ওর দোকান 12টা অবধি খোলা থাকে রাত। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও ফটো তুলে নিয়ে আসছি। रुको जरा सबर करो। এ নাও ফটো, এবার তো দাও আমাকে 500 গ্রাম চিনি। হ্যাঁ সব ঠিক আছে, এবার বাড়ি যা, 5 দিন পরে আই। কেন? চিনি এখন আউট অফ স্টক।